অসংখ্য ধন্যবাদ। ঠিকই শুনেছেন, যে সমস্ত দর্শকবৃন্দ এই ভিডিওটা দেখতে এসছো তাদের মাথায় বজ্রাঘাত পড়তে বাধ্য হবে, কারণ এই ভিডিওটা মারাত্মক ভিডিও হতে চলেছে। অর্থাৎ কেজরিওয়ালের মুখ থেকে যে বক্তব্য শোনার পর তোমাদের গা হিম করে উঠবে। বাংলার বুক থেকে সম্পূর্ণরূপে সরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে সরিয়ে দেওয়া হবে ছলে বলে কৌশলে। আমার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট। অল কন্টেন্ট আর প্রোভাইড বাই এডুকেশনাল পারপাস। আমার চ্যানেলে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে না, কিন্তু রাজনৈতিক নেতাদের সমাজের উপর কী প্রতিক্রিয়া ফেলে সেই বিষয় নিয়ে আলোচনা করে। ফার্স্ট বক্তব্য কেজরিওয়াল কি বললেন? কেজরিওয়াল বললেন যে, দাঁড়াও দর্শক, আমাকে সম্পূর্ণরূপে আবগারি মামলায় অর্থাৎ মদের মামলায় আমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা সব থেকে বড় দুর্নীতির মধ্যে পড়ে। এরপর শুধু আমি নয়, এই যে লোকসভা ভোট হচ্ছে, এই লোকসভা ভোটে যদি বিজেপি একবার জিতে যায়, অর্থাৎ প্রধানমন্ত্রী नरेंद्र मोदी जी एक बार जीत जाएगा, ये लोकसभा चुनाव में, ये चुनाव में जो एक बार जीत जाएगा तो सब विरोधी पार्टी का मुख्यमंत्री को जेल में जाना पड़ेगा। ये फोरकास्ट किया है केजरीवाल साहब ने। केजरीवाल साहब बोलছেন যে সম্পূর্ণরূপে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের টার্গেট করা হয়েছে। তারা সবাই একে 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 জেলে যাবে। কেন? ফার্স্ট টার্গেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বাংলাকে অনেক দিন ধরে বিজেপি চেষ্টা করছে নিজের জায়গায় নিয়ে আসার। এবার সন্দেশখালীকে ইস্যু করে অনেক কিছু চেষ্টা ভাবনা করছেন, কিন্তু এই জায়গায় দাঁড় করিয়ে তিনি পাচ্ছেন না। তাই এবার জিতে গেলে আর কোনো স্কোপ রাখবেন না। প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে এক এক করে সবাই, তারপরে যোগী আদিত্যনাথকেও ছাড়বেন না, এরপর কেজরিওয়ালকেও ঢুকিয়ে দেওয়া হবে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে ভারতবর্ষের মতো জায়গাতে কোনো দ্বিতীয় রাজনৈতিক দল থাকবে না। ওয়ান নেশন ওয়ান লিডার। বাদ বাকি বক্তব্যটা আমাদের স্যার বলবেন। নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে তোমরা অনেক কিছু জেনে গেছো। তো জেল থেকে বেরোনোর পরই, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পাওয়ার পরই কিন্তু একদিনের মাথাতেই, অর্থাৎ প্রায় বলতে পারে 24 ঘন্টা না কাটতে কাটতেই সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্টতই গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের জনগণকে সতর্ক করলেন এই বার্তা দিয়ে যে বর্তমানে যিনি এখনও পর্যন্ত স্টিল প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, তিনি কিন্তু একটা ভয়ানক নীতি নিয়েছেন যার নাম ওয়ান নেশন এবং ওয়ান লিডার। এর অর্থই এটা যে শুধু একজন নেতা একটা জাতি থাকবে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারা যায় কি ভয়ানক। তো এইটাকে বিশ্লেষণ করে বললেন যে ইতিমধ্যেই দেখা গেছে যে আমাকে তো জেলে পুড়েইছে, এর পাশাপাশি যদি এই চুনাবে লিখে রাখো, এবং তিনি বললেন যে লিখে রাখো এফিডেভিট করে যে যদি এই চুনাবেও প্রধানমন্ত্রী হয়ে যান নরেন্দ্র মোদী, তাহলে পুরো আর কোনো বিরোধী দল বলে থাকবেই না। পুরো সম্পূর্ণ যে বিরোধী দল, সেই বিরোধী দলগুলোকে কিন্তু একের পর এক কিন্তু যা হোক করে জেলে পুড়ে দেবে। অর্থাৎ কোনো কিছুই নেই, যা হোক একটা মামলা দিয়ে ঢুকিয়ে দেবে, জাস্ট কিছু পাওয়ার ঢুকিয়ে দেবে। তো এটা কিন্তু বললেন। এর পাশাপাশি তিনি বললেন যে ইতিমধ্যেই অনেককেই কিন্তু জেলে পোড়া হয়েছে। যেমন তিনি এটা বললেন যে মানে অনেকগুলো পোড়া হয়েছে, এবং আরও যারা যারা বাকি আছে কয়েকজনের নাম বলে আমি সেমন নামগুলো বলে রাখছি। MK স্ট্যালিন একজন, তারপর হচ্ছে পিনারাই বিজয়ন একজন, তেজস্বী যাদব সহ বিরোধী যে সমস্ত নেতা রয়েছে তাদের নামগুলো বললেন। এবং আরও যেটা বললেন, যেটা আমাদের জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বহু প্রার্থীকে ইতিমধ্যে ঢুকিয়েছে। তো এখানে বললেন মমতা দিদিকেও কিন্তু অবশ্যই মমতা দিদির নাম করেছেন, এবং বলছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি মমতা দিদিকেও কিন্তু কেজরিওয়াল জেলে পাঠাবেন, এমনটাই কিন্তু কেজরিওয়াল পুরোপুরি ডাইরেক্টলি বলছেন না, মানে কেজরিওয়াল পডকাস্ট করছে এবং সেটা পাঠাবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু একটা কথা বললেন যে কেজরিওয়ালের মুখে ফুলচন্দন পড়ুক, কারণ তিনি সত্যি কথাটা বলেছেন। তো এইখানে দাঁড়িয়ে অনেকের বক্তব্য এরকম যে দোষ করবে বা জেলে যাবে না, এটা আবার হয় কখনো যে এটা তো জেলেই যাবে, যারা দুর্নীতি করছে তাদের কি আর কি মানে পুজো করবে মন্ত্রী, তারা তো জেলেই যাবে, এরকমটা বক্তব্য অনেকে পেশ করেছে। কিন্তু এইখানে বলে রাখা ভালো, রাজনৈতিক দলের নেতা অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী রাজনৈতিক দলের নেতারা বলছে তাহলে বিজেপি কি
দুর্নীতি না করে কি ফুল চন্দন করে বাড়িতে বসে আছে? অ্যাকচুয়ালি ওটাই বলার চেষ্টা করেছে যে এই জিনিসটা নিজেরা তোমরা ভাবো, তোমরা ধর্ম 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 করে করে তোমাদের চোখের সামনে যে ধর্মের জিনিসটা না আঙুল দিয়ে না দেখিয়ে একদম পুরো চোখে পট্টি বাঁধে রেখে দিয়েছে না, যেদিন খুল জায়গা না উস দিন সব সমাজ মে আ যায়গা। হ্যাঁ একদম। তো এইখানে দাঁড়িয়ে তোমরা কেন ওটা কি করছো জানি না, ওই বিষয়টা আমরা বলতে পারবো না, কিন্তু এটুকু বলে রাখি যে তোমরা যে পরিকল্পনা নিয়ে ভাবছো যে বাংলা এলে খুব অ্যাবক হবে, এ হবে, তোমরা ভাবতেও পারছো না। তোমরা সুখে আছো বলে না তোমাদের খেয়ে নেবে, ভূতে খেয়ে নেবে, ব্যাস এইটুকুই বলার। এবং এটুকু বলার যে তোমরা যে মনে করছো যে ধোয়া তুলসী পাতা ইডি সিবিআই শুধু এক এক করে ফাঁস করছে, এগুলো সব ভুয়ো জিনিস। তোমরা নিজেরা দেখো না, তাহলে নিজেদের পেছনে যা খাওয়া খাই চলছে তোমরা ধারণা করতে পারবে না। এই যে ধরো এত কোটি টাকা, এই এত কোটি টাকা যে ধরা পড়লো, আমি কথা বলছি এত কোটি টাকা গেল কোথায়, কি একটা হিসেব দেখাতে পারবে? এই বলছি পার্থ চট্টোপাধ্যায় ফ্ল্যাট থেকে এত টাকা পাওয়া গেল, অনুব্রত মন্ডল এত টাকা পাওয়া গেল, সেই টাকার ইনকাম ট্যাক্স অফিসার হিসাব দিতে পারবে? আর এই টাকাটা থেকে বড় কথা, ইনকাম ট্যাক্স অফিসার কোন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টকে লাগিয়ে সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে বা অ্যাপ্রুভাল করা হয়েছে? সবচেয়ে বড় কথা এইখানে যে এই টাকাটা তো গোটা পশ্চিমবঙ্গের জনগণের, এটা পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে গেল কেন? প্রশ্নটা এটাই। তাহলে আর ফেরার কোনো নেই, কিছু নেই, শুধু কি করলো টাকাগুলো, গরিবের টাকাগুলো নিয়ে চলে গেল। এখানে যা হয়েছে পশ্চিমবঙ্গের ভেতরে তাই সেটা মুখ্যমন্ত্রীর হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল, তা না করে কি করলো পুরোপুরি সম্পূর্ণ টাকাটা নিয়ে ভেঙে গেল। তোমরা কি ভাবছো কাজের টাকাটা কোথায় গেল? তোমরা কি ভাবছো এলে খুব ভালো হবে? ছাই কলা হাতে ধরিয়ে দেবে, যেটুকু পাচ্ছ তাও পাবে না, আর পাবে না, খেতে পাবে না। আরে আমি নিজে দেখছি মানে একটা গ্রামের ভেতরে গেছি, পুরো একদম গ্রামের ভেতরে পর্যন্ত একদম পাকা সড়ক করে দিয়েছে, মানে ঢালাই রাস্তা পর্যন্ত। আমি বলছি যে এই রাস্তা বলছি হ্যাঁ মমতা দিদি করে দিয়েছে, এবং তিনি এটাও বললেন যে এই যে রাস্তাটা এর আগে মানে প্রায় 4-5 বছর, মানে 4-5 বছর নয় 2-3 বছরের মধ্যেই করে দিয়েছে বলার সঙ্গে সঙ্গে। তো এইখানে দাঁড়িয়ে বলে রাখি এরমটা কোথায় আছে যে একটা কত সরু গলির ভেতরে কোথায় তা ঠিক নেই, সেইখান পর্যন্ত একটা বাড়ি আছে বলে সেই বাড়ি অবধি যে লোকে যাতায়াতের অসুবিধা না হয় মানে বর্ষাকালে, সেই জন্য কিন্তু ঢালাই রাস্তা করে দেয়। এরা মা কোথায় পাবেন বলুন? জলের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু তোমাদের কি মানে তোমাদের এই জন্য বলে খেতে দিলে মানে খেতে শুতে দিলেও হবে না, মর্ম বুঝবে না পারে না। যেদিন চলে যাবে সেই দিন মর্ম দেয়া থাকবে, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। এইটাই সব থেকে বড় বিষয়, খারাপ লাগবে স্যার তখন। তো অসংখ্য ধন্যবাদ স্যার, পরের ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। হ্যাঁ।